হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর কোষে দেখি 12 অর্থাৎ তিনটে সংখ্যার গসাগু ও লসাগু এই নিয়ে আলোচনা করব। দেখো, অলরেডি তোমরা কিন্তু এর আগের ক্লাসে এবং আমাদের পূর্ব পাঠের পাঠে আমরা লসাগু এবং গসাগু কিভাবে করব দুটো সংখ্যা নিয়ে, সেগুলো কিন্তু আমরা শিখেছি। তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু সেই ভিডিওগুলো চেক আউট করে নিও, তাহলে কিন্তু বেসিক কনসেপ্ট লসাগু এবং গসাগুর কী সেগুলো সেখানে বোঝানো আছে, খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে। এই চ্যাপ্টারে আমরা ডাইরেক্ট কোষে দেখি 12তে ঢুকে যাব। দেখো কিভাবে আমরা অঙ্কগুলো করব। দেখো, একের অঙ্কটা কি বলছে, তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসেব করি সব থেকে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। এই যখন এই সব থেকে বড়, বৃহত্তম এইসব কথাগুলো বলবে তখন আমরা কি করব, তখন আমরা গসাগু করব। অর্থাৎ 35, 56 আর 84 এইটার আমরা গসাগু করব। দেখো কি করে করব, দেখো এইভাবে লিখব। 35, দেখো বিভিন্ন উপায় আছে গসাগু করার, একটা উপায় কিন্তু নেই, অনেক উপায় আছে। আমি একটা উপায় তোমাদেরকে বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। দেখো 56 আর কত বলেছে, আর বলেছে 84। তোমরা এইভাবে যে শিখেছিলে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে, এইভাবে আমরা করব। দেখো, গসাগু করতে গেলে কি করতে হবে, যে তিনটে সংখ্যায় যাচ্ছে এই রকম সংখ্যা দিয়ে কিন্তু আমাদের ভাগ করতে হবে এগুলো। তাহলে কত হবে, দেখো 35, 56 আর 84, তাহলে কত হবে 7। 5 7 35, 7 8 56 আর 7 12 কিন্তু আমাদের 84। এবার দেখো 5, 8 আর 12 এই তিনটে সংখ্যাই কোনো নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে ভাগ হবে না, তাই কিন্তু আর করব না, গসাগু আমাদের এইখানেই শেষ। এবার কি করে লিখব, তাহলে অতএব নির্ণেয় গসাগু কেবলমাত্র এই দিকের যে নাম্বারটা সেই নাম্বারটাই হবে, সমান কত, এখানে 7 আছে, তাহলে কেবল 7 হবে গসাগু। তাহলে উত্তরও আমাদের কিন্তু 7ই হবে, অর্থাৎ সব থেকে বড় 7 লিটারের পাত্র দিয়ে তিনটে তেলকে পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে অতএব লিখবো, অতএব সব থেকে বড় 7 লিটারের পাত্র ব্যবহার করতে পারবো। লিটারের পাত্র ব্যবহার করা যাবে বা ব্যবহার করতে পারবো। দেখো এই হলো আমাদের একের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে টুকে নাও। দেখো আমরা আবার এরপরে 2-এর অঙ্কটায় ঢুকে যাই। কি বলেছে, আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেন্টিমিটার এবং প্রস্থ 1600 সেন্টিমিটার। হিসেব করে দেখি সব থেকে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ 2 পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। দেখো সব থেকে বড় আছে, সব থেকে লম্বা, তাহলে সব থেকে বড়োর কথা বলা হচ্ছে। বড়োর কথা যখনই থাকবে তখনই কি করতে হবে, আমাদের গসাগু করতে হবে। তাহলে 2-এরটাও আমাদের গসাগু করব। কত না, 2000 আর কত আছে আমাদের 1600, এটা গসাগু করব। দেখো প্রথমেই 100 দিয়ে চলে যাবে, তাহলে তুমি 100 নিয়ে নাও। দেখো দুটোকেই 100 দিয়ে ভাগ করা যাবে, কত হবে, এটা 20 আর এটা হবে 16। এরপরে কত হবে, এরপরে দেখো 2 দিয়ে যাবে, 2 কত হবে, এটা হবে 10 আর এটা হবে 8 2 16। আবার দেখো 2 দিয়ে যাবে, তাহলে 2 5 2 10 আর এটা হবে 4 2 8। 5 আর 4কে ভাগ করা যায় এমন কোনো কিন্তু সংখ্যা নেই। হ্যাঁ, 1 দিয়ে যাবে, 1 দিয়ে ভাগ করার দরকার নেই। তাহলে গসাগু কি হবে, তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান কত হলো, দেখো কেবলমাত্র এই দিকের যে সংখ্যাগুলো আছে এইগুলোকে আমরা নেবো, এগুলোকে আমরা নেবো না, এগুলোকে গুণ করব। সমান কত হবে, 100 গুণ 2 গুণ 2। এখানে কেবল 7 ছিল তাই কাউকে গুণ করিনি, এখানে আমরা গুণ করব। তাহলে 2 2 4 আর 100 কত হবে, 400। তাহলে আমাদের কতটা লম্বা ফিতে লাগবে না, 400 সেন্টিমিটার লম্বা ফিতে লাগবে। তাহলে আমরা উত্তর লিখব, অতএব আমাদের 400 সেমি। এবার আমরা মেট্রিক পদ্ধতি শিখেছি। 400 সেমি মানে কত মিটার, 400 সেমি মানে আমাদের 4 মিটার, সমান 4 মিটার। 4 মিটার লম্বা ফিতে লাগবে। দেখো এই হলো আমাদের 2-এর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে আমরা 3-এর দাগের অঙ্কটায় যাব। বলছে 1071টি ধুতি, 595টি শাড়ি
ও 357টি জামা মজুত আছে। হিসেব করে দেখি সব থেকে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবারে কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে প্রথম অ্যান্সারটা আমরা দেখব সব থেকে বেশি কতগুলো পরিবারের মধ্যে আমরা ভাগ করে দিতে পারবো। দেখো সব থেকে বেশি মানে কি, আবার সেই বেশি বড়র গল্প থাকলে কি হবে, আমাদের গসাগু করতে হবে। তাহলে আগে গসাগুটা করি। দেখো 3, তাহলে কত আছে, তারপরে 590, আর একটা আছে 7। দেখো এইগুলো কি দিয়ে যাবে, দেখো এটা 7 দিয়ে যাবে। দেখো 7 1 7, 8 9 10, 3, আরে কত হচ্ছে 37, তাহলে 5 7 কত হলো 35, 36 37, তাহলে 3 7 21। আচ্ছা এটা কত হবে, 7 8 56, 57 8 59, 35, 5 7 35। আচ্ছা এরপর কত হবে 7 দিয়ে, 5 7 35, 7 1 7। এবার এটা কত দিয়ে যাবে, এটা যাবে 17। দেখো কত হবে, দেখো 9 দিয়ে যাবে। দেখো 7 9 63, 3 হাতে রইল 6, 9 কে 9 আর 6 হচ্ছে 15, তাহলে 9। আচ্ছা 5 7 কত হয়, 5 7 35, 5 হাতে রইল 3, 5 1 5, তাহলে 5। আর এটা কত হবে, 3 7 হয় 51। আচ্ছা এবার 9 5 আর 3, এটা কিন্তু আর এর মধ্যে কমন কিছু নেই, তাহলে কি লিখবো, অতএব নির্ণেয় গসাগু সমান কত হবে, 7 × 17, 7 17 কত হয় 119। তাহলে আমি কি লিখবো অ্যান্সার, প্রথম অ্যান্সার লিখবো যে সব থেকে বেশি 119টি পরিবারে ভাগ করে দেওয়া যাবে। তাহলে অতএব সব থেকে বেশি 119টি পরিবারে ভাগ করে দেওয়া যাবে। এবার বলেছে যে একটা পরিবার কতগুলো আমার ধুতি পাবে, তাহলে লিখবো অতএব একটি পরিবার ধুতি পাবে। দেখো মোট কতগুলো ধুতি আছে না, 1071টা, আর কতগুলো পরিবার 119টি পরিবার। তাহলে কতগুলো কত আছে, এক ধুতি, তাহলে কত হবে, দেখো কত দিয়ে কাটবে, 9 9 81, 1 হাতে রইল 8, 9 1 9 আর 1 8 17, 9 1 9, তাহলে এটা হবে 9, তাহলে হবে 9টি। তাহলে একই রকমভাবে আমরা কি করব, কতগুলো শাড়ি পাবে, তাহলে একটি পরিবার শাড়ি পাবে কতগুলো শাড়ি আছে, 595টা, আর কতগুলো পরিবার 119টা, তাহলে কত দিয়ে যাবে, এটা 5 দিয়ে কাটবে। দেখো 5, তাহলে হবে 5টি করে, তাহলে একটা পরিবার 5টা শাড়ি পাবে। আর অতএব একটি পরিবার, আর একটা কি আছে, জামা পাবে। জামা কতগুলো, 375টা, আর 119 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এটা কত হবে, দেখো 3 7 3 9 27 7, 3, তাহলে 3 দিয়ে যাবে, তাহলে হবে 3টি। অর্থাৎ প্রত্যেক মানে একটি করে পরিবার কি হবে, ধুতি পাবে 9টা, শাড়ি পাবে 5টা, আর জামা পাবে 3টে। আর সব থেকে বেশি 119টা পরিবারে কিন্তু আমরা এগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 4 অঙ্কটায় যাব। কি বলছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসেব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে, পূর্ণ সংখ্যক ঘোরা সম্পন্ন করবে। তাহলে দেখো প্রথমে 1 মিটার 4 ডেসিমিটার, এটাকে একটু আমাদেরকে 1 মিটার 4 ডেসিমি, এর মানে কি, এর মানে হচ্ছে 1 মিটার মানে কত ডেসিমিটার, 10 ডেসিমিটার, তাহলে 10 + 4 ডেসিমিটার, এত ডেসিমিটার, তাহলে সমান কত হলো না, সমান হচ্ছে 14 ডেসিমিটার, তাহলে ডেসিমিটার। তাহলে এটা হলো আমাদের সামনের চাকার পরিধি। তাহলে পিছনের চাকার পরিধি কত হবে, তাহলে পিছনের চাকার পরিধি
পিছনের চাকার পরিধি। পিছনের চাকার পরিধি কত হবে? দেখো এর আড়াই গুণ মানে 2.5, অর্থাৎ 2.5 এত ডেসিমি। তাহলে এটা যদি আমরা গুণ করি কত হবে? দেখো 2.5 মানে আমরা কি বলতে পারি যে আমাদের 14 গুণ 25/10, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, 2 7, তাহলে কত হবে? 5 7 কত? 35, তাহলে 35 ডেসিমি। এবার আমরা করব 14 ডেসিমিটার এবং 35 ডেসিমিটারের মধ্যে লসাগু, অর্থাৎ আমাদের এই 14 আর 35 এদের কিন্তু লসাগু করতে হবে। তাহলে কত হবে? 7 দিয়ে যদি যায় 7 দুগুণে 14 আর 5 7 35, তাহলে লসাগু কি হবে? অতএব নির্ণেয় লসাগু। দেখো লসাগুর নিয়ম কি? লসাগু লেখার নিয়ম হচ্ছে আমার এই দিকে এবং নিচে যা থাকবে সব গুণ হবে, অর্থাৎ এইটা এবং এইটা কিন্তু সব গুণ হবে। তাহলে কত হবে? 7 গুণ 2 গুণ 5, তাহলে কত হচ্ছে না 5 দুগুণে 10 আছে 70, তাহলে 70 হলো আমাদের লসাগু। তাহলে কি বলবো? অতএব কমপক্ষে 70 ডেসিমি। 70 ডেসিমি মানে কত মিটার? না 7 মিটার। 7 মিটার পথ গেলে চাকা দুটি একসাথে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। এই হলো আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 5-এর দাগের অঙ্কগুলো দেখব। কি বলেছে? নিচের সংখ্যাগুলির গসাগুর মান কিভাবে খুঁজি। দেখো 5-এর এ কিভাবে করবে? দেখো যে 24, তারপরে আছে 36 আর 54, তিনটেকেই ভাগ করা যায় এমন সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে। 2 দিয়ে করি 12, 18, 2 দুগুণে 4, 7। আচ্ছা এরপরে কি হবে? দেখো 3 যাবে, তাহলে কত হবে? 3 4 12, 3 6 18, 3 9 27। এবার কিন্তু আর যাবে না। দেখো 4 6 আর 9 কিন্তু তিনটে সংখ্যা একই সংখ্যা দিয়ে ভাগ হবে না। তাহলে লিখবো অতএব নির্ণেয় গসাগু সমান কত হবে? কেবলমাত্র এই দিকের নাম্বারগুলো নেবো যখন গসাগু বার করব। 2 গুণ 3, 3 দুগুণে 6, অর্থাৎ 6 হলো এদের গসাগু। দেখো এবার বিয়েরটা দেখো। বিয়েরটা বলছে 24, 30, 40 আর 48, তাহলে সব কটা যাবে 2 দিয়ে। 12 দুগুণে 24, 15 দুগুণে 30, তারপরে কত আছে 20 দুগুণে 40, আর এটা হবে 24 দুগুণে 48। এরপরে দেখো এমন কোনো সংখ্যা নেই যাতে করে এই 4টে কিন্তু ভাগ হবে। তাহলে কি হবে? কেবলমাত্র 2 গসাগু হবে। তাহলে লিখবো অতএব নির্ণেয় গসাগু সমান কত? 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার দেখো সিএরটা কি বলছে? 2 9 6, আচ্ছা 703, কত হবে? 814। দেখো এটা কত দিয়ে যাবে? এটা কিন্তু একমাত্র একটু বড় সংখ্যা দিয়ে যাবে, এটা হবে 37। দেখো কত হবে? 8 দিয়ে যাবে। দেখো 7 8 56, 6 হাতে রইল 5, 3 8 24 আর 5 29, তাহলে কত হবে? এটা 8। আচ্ছা এর পরেরটা কত আছে? 7 37। দেখো 37, দেখো ভাগ করো তোমরা। 703 আর 37 কত হয়? 7 দুগুণে 14, 4 হাতে রইল, তাহলে 1 37, 3 3 রেখে 4 5 3 33 3, তাহলে কত হবে? এটা যাবে আমাদের 7 7 7 9 7 9 63, 3 হাতে রইল 6, 3 9 27 28 29, তাহলে এটা হলো 19। আর এটা কত হবে? দেখো 37 আর 800, আমাদের 37 আর এটা হচ্ছে 814, তাহলে 37 দুগুণে 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 9 6 রেখে 7, 4 5 6 7 8 9 10 11, 7 দিতে হাতে রেখে 8, তাহলে এখন তাহলে 37 2, তাহলে এটা হচ্ছে 22। দেখো 8 19 আর 22 এই সংখ্যাগুলো কিন্তু ভাগ যাবে না, তাহলে কেবলমাত্র 37 কিন্তু গসাগু হবে। অতএব নির্ণেয়
গসাগু সমান কত হবে? সমান হবে 37। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা ডি এর অঙ্কটা দেখব। দেখো ডি এরটা কী বলেছে? 160, 165 আর 305। দেখো শেষে 0 বা 5 থাকলে কি দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। তাহলে 5 কত হয়? 3 5 15 আর 10, 5 2 10, 3 5 15, 15 3 5 15, 5 6 30, 5 1 12। তাহলে 32, 33 আর 61 এটা কিন্তু কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান কত হবে? 5, কেবল 5 হয়ে যাবে। দেখো এরপরে আমরা ইয়েরটায় চলে যাব। ইয়েরটা কত হবে? 165, 264 আর 2 8 6। দেখো এটা কেবল সংখ্যাটা 11 দিয়ে ভাগ হবে। দেখো 11 1 11, 5 5 11 55। তাহলে 11 2 22, 44 4। তাহলে কত হবে? 2 আর এটা 6। তাহলে 15, 24 আর 26 এটা কিন্তু কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান কত? সমান হচ্ছে 11। দেখো এরপরে কি আছে? এরপরে এফেরটা দেখো। এফেরটা কত আছে? 906, 1510 আর 1057। দেখো এটাকে আরেকটা অন্য পদ্ধতি এখান থেকে শিখে যাও। 906কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তুমি ছোট ছোট করে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে কত হবে? 2 দিয়ে করলে কত হবে? 4 2 8 9, তাহলে 10 হলো। তাহলে 5 2 10, 3 2 6। এবার দেখো এটাকে আর কিছু করা যাবে? দেখো 5 5 আর 4 9, 10 11 12। দেখো 3 দিয়ে যাবে। 3 1 3, 3 5 15, 3 1 3। 151কে কিন্তু আর ভাঙা যাবে না। আবার যদি তুমি 1510কে উৎপাদকে বিশ্লেষণ করো, 5 দিয়ে করো, তাহলে কত হবে? 3 5 15, 0 5 2 10। 302কে আবার 2 দিয়ে ভাঙা যাবে। 2 1 2, 5 আর 2 1 2। দেখো 151কে কিন্তু আর ভাঙা যাবে না। আর তারপরে যদি তুমি করো যে 1057, দেখো 7 দিয়ে যাবে। দেখো 7 1 7 8 9 10 35, 5 7 35, 7 1 7 151। তাহলে আমি কি লিখতে পারি? দেখো এইভাবে রিপ্রেজেন্ট করব যে 906 সমান হচ্ছে 2 গুণ 3 গুণ 151। আবার 1510 সমান আমি লিখতে পারি 5 গুণ 2 গুণ 151। আর আমাদের 1057 মানে হচ্ছে 7 গুণ 151। এবার এইখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কিভাবে গসাগু বার করি? না, যেটা কমন টার্ম আছে তিনটের মধ্যে, যেটা কমন আছে, দেখো 151 151 151, আর কিন্তু কিচ্ছু কমন নেই। 2 বলবে, দেখো 2 দুজনকার মধ্যে কমন আছে, এর মধ্যে নেই, তাই আমি নিতে পারবো না। তাহলে 151 হবে অ্যান্সার। তাহলে লিখবো অতএব নির্ণেয়, তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। নির্ণেয় গসাগু সমান কত? সমান হচ্ছে 151। আশা করি তোমরা এই প্রসেসটাও বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা এটা পজ করে টুকে নাও। দেখো এবার আমরা 6 অঙ্কটাকে দেখব। কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 আর 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তা দেখি। দেখো বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে কি করতে হবে? আমাদের গসাগু করতে হবে। তাহলে দেখো 6এরটা কি করব? না 306, আচ্ছা 810, আচ্ছা এদিকে হচ্ছে 2214। এবারটাকে যদি 2 দিয়ে করি, দেখো 2 কত হবে? 2 1 2, 5 2 10, 3 2 6, 4 2 8, 0 5 2 10। এরপর কত আসছে? 2 1 2, 2 1 2, 0 7 2 14। এরপর কত হবে? দেখো এরপরে 5 17 9, 4 5 9, 7 8 9, 3 দিয়ে যাবে। দেখো 3 5 15, 3 1 3, 3 1 3, 10, 3 3 9, 3 5 15, 3 3 9, 10 11 20, 3 6 18 19 20, 3 9 27। তাহলে এরপরে আবার কি যাবে? এরপরে আবার আমাদের 3 দিয়ে যাবে। দেখো 3 7 51, 3 4 12, 3 5 15, 3 1 3, 3 2 6, 3 3 9। এবার 7 45 আর 223 কিন্তু যাবে না। তাহলে কি লিখবো? অতএব নির্ণেয় গসাগু সমান কি হবে? এই দিকটা গুণ হবে। তাহলে 2 গুণ 3 গুণ 3, 3 3 9, 2 18। তাহলে 18 হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি লিখব? যে 18 দিয়ে, তাহলে অতএব
18 দিয়ে 306,810,214কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে টুকে নাও। দেখো এরপর আমরা 7 দাগের অঙ্কটা দেখব। বলছে 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 60 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন হয় তাহলে হিসেব করে দেখি আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে পরিবর্তন করবে, অর্থাৎ কমপক্ষে এরপরে আর কখন হবে। তাহলে এর মধ্যে কমপক্ষে বলে দেওয়া নেই, কিন্তু মিনিংটা হচ্ছে এইরকম যে সবথেকে কম সময়ের মধ্যে আবার কখন হবে। এবার সবথেকে কমপক্ষে মানে কি, মানে আমাদের এলসিএম করতে হবে, অর্থাৎ আমাদের লসাগু করতে হবে। তাহলে লসাগু কার কার করবো? 16, দেখো এটা কত দাগের? 7 দাগের। তাহলে কত? 16, আচ্ছা 28 আর 40, 28 আর 40। দেখো এলসিএমের ক্ষেত্রে যে কোনো দুটো সংখ্যা গেলেই হবে। দেখো 2 দিয়ে যদি হয় 8 দুগুণে 16, এটা হবে 2, 4, আর এটা হবে 20। আবার যদি 2 দিয়ে যায় 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 5 না 10, 10এ হচ্ছে 20। এবার দেখো এলসিএমের ক্ষেত্রে যে কোনো দুটো সংখ্যা গেলেই কিন্তু আমরা ভাগ করতে পারবো। এক্ষেত্রে 3টে সংখ্যায় যেতে হবে এরকম কোনো মানে নেই। 2, 7 আর এটা হবে 5। তাহলে এবার লিখব অতএব নির্ণেয় লসাগু সমান কত হবে? সব কটা গুণ হবে, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2, এদিকটা নিচটা সব 2 গুণ 7 গুণ 5। তাহলে কত হবে? দেখো 5 দুগুণে 10, দুগুণে 20, 7 দুগুণে 14, 14 দুগুণে কত হয়? 28। তাহলে কত হবে? দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে হচ্ছে 100, 40, 4 দুগুণে 80। দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80 ইন্টু 7, 7 8 কত হয়? 56, অর্থাৎ 560 সেকেন্ড পরে। তাহলে 560 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড, সেটাকে আমরা ভাগ করব। কি করে বার করব? না 560কে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই কত হবে? দেখো 60 দিয়ে যদি ভাগ করি, বা এরকম করে না করে আমরা যদি এরকম করি 6, 7, 7, 6, 9, 6, 9 কত হয়? 54। তাহলে 540, তাহলে 0, 2, তাহলে কি রইল? 9 মিনিট। তার কত হলো? এটা 20 সেকেন্ড। 9 মিনিট তাহলে কত হবে? বা 9 পূর্ণ আমরা করতে পারি 20/60, যেহেতু 60 দিয়ে হচ্ছে 9 মিনিট 20 সেকেন্ড। তাহলে হবে 9 মিনিট আর 20 সেকেন্ড। তাহলে সকাল 8টাতে যদি বাজে, তাহলে 8টার পরে 9 মিনিট 20 সেকেন্ড হলে কিন্তু ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তাহলে কি লিখব? যে অতএব ঘন্টাগুলি একসাথে বাজবে 8টা প্লাস 9 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ সমান 8টা বেজে 9 মিনিট 20 সেকেন্ডে যখন সময় হবে, মানে 8টা মানে 8 ঘন্টা মানে 8টা 9 মিনিট 20 সেকেন্ডে ঘন্টাগুলি একসঙ্গে বাজবে। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার, এটা আমাদের রাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে ছবি তুলে নাও। এবার আমরা 8এর অঙ্কটায় চলে যাব। কি বলেছে? আমাদের বাড়িতে 3টি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার আর 75 সেন্টিমিটার। হিসেব করে দেখি এই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। কমপক্ষে মানে কি? লসাগু করতে হবে। দেখো এটা হচ্ছে 8এর, তাহলে 45, 50 আর 75 এর লসাগু করতে হবে। 5 দিই, 5 9 45, 5 10 50, 5 15 75। আচ্ছা এরপরে দেখো 5 দিয়ে আবার যাবে, দুটো সংখ্যা গেলেই হবে লসাগুর ক্ষেত্রে। 9 9কে রেখে দিলাম, 5 দুগুণে 10, 3 5 15।
আবার দেখো 3 যাবে, 3 3 9, 2 3 1 কে 3, দেখো আর কিছু যাবে না। তাহলে লিখবো অতএব নির্ণেয় লসাগু সমান কত, 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 2। দেখো কত হবে, 5 5 25 আর 2 50 আর 3 3 9, অর্থাৎ 50 গুণ 9, 5 9 কত হয় 45। তাহলে 450 এলো আমাদের লসাগু। তাহলে কি উত্তর লিখব না, আমাদের অতএব কমপক্ষে 450 সেমির ফিতা লাঠিগুলো দিয়ে মাপা যাবে, লাঠিগুলি দিয়ে মাপা যাবে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এরপর 9টা কি বলেছে, বলছে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। ক্ষুদ্রতম কম এটা বললে কি হয়, আমাদের লসাগু করতে হয়। অর্থাৎ 9টা কি করতে হবে না, আমাদের 15, 20, 24, 32 এইগুলোর কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে দেখো কি করব, আমি 2 দিয়ে যদি যাই, 15কে এখন রেখে দিলাম, 10, 12, 16। এরপরে কি হবে, এরপরে হচ্ছে 2 দিয়ে যদি যায়, 15কে রেখে দিলাম, 5 2 10, 6 2 12, 8 2 16। এরপর 5 দিয়ে গেলে কত হবে, 3 5 15, 5 1 5, এটা 6, এটা 8। এরপর যদি আমি 3 দিয়ে যাই, 3 1 3, এখানে 1 রয়ে গেল, 3 2 6, 8। এরপর যদি 2 দিয়ে যাই, 2 1 1, 2 1 2, 4 2 8, আর কিছু যাবে না। তাহলে লিখবো অতএব নির্ণেয় লসাগু সমান কত, 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 2 গুণ কত 4। তাহলে কত হবে, দেখো 4 5 কত হয় 20, 20 2 40, 40 2 80, 80 2 হচ্ছে 160 গুণ 3, আর 3 16 কত হয় 48, তাহলে 480। তাহলে লসাগু কত হলো 480। তাহলে লিখবো অতএব 480 হলো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে অতএব 480 হলো ক্ষুদ্রতম সংখ্যা যা 15, 20, 24 ও 32 দ্বারা বিভাজ্য। খুব সুন্দর একটি অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই আমাদের এই পার্ট কিন্তু শেষ হলো। এর পরবর্তী চ্যাপ্টারের অংশ আমরা পরবর্তী ভিডিওতে সম্পন্ন করব। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো, অঙ্কগুলি তোমাদের বোধগম্য হয়েছে। যদি অঙ্কগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এছাড়া কি তোমাদের ক্লাস 6-এর যদি অন্য কোনো সাবজেক্টের নোটস বা MCQ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অংশ নিয়ে পরবর্তী ভিডিওতে।